दुआ में कशिंदी है पीक पैमाना मोहम्मद का, कयामत तक रहेगी आबाद मैं खानाए मोहम्मद का। अल्लाहुम्मा সমবেত সুধী জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ईमानदार भाईरा, जाकिरीन भाईरा, मुअज़्ज़ज़ मुकर्रम उलमा इकराम, हाफिज़ कुरान, আমার স্নেহে ছোট ছোট ভাইরা, পর্দার আলো উপস্থিতা পর্দানিশিনা মা ও বোনেরা, মাশাআল্লাহ আজকে আপনারা সকলে জানেন, আপনারা সকলে অবগত আছেন যেটা একটা খাস বাড়ির জলসা। আমাদের জনাব করিম লস্কর সাহেব ভাই সাহেব, তার ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, ছেলে আচ্ছা তার ছেলে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তাই সেই ছেলের নামে ইসালে সব বখশির মজলিস, তার সাথে সাথে যত নবী রসুল সাহাবা ইকরাম পীর পয়গম্বর ওলি আউলিয়া গওস কত আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি মই মুরব্বী খেয়ে সাকারে যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুহে সব বখশের উদ্দেশ্যে আজকে খাস দোয়া মজলিস, সাবেসানের মজলিস, মাগফিরাতের মজলিস। আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আমাদের উলিল আমর। আর কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, মানে উলিল আমরের ইত্তেবা করার কথা বলা আছে। ইত্তেবা করা মানা ওয়াজিব এই কথা বলা হয়েছে। তো বাংলার কোটি কোটি মানুষ আলেম ওলামা পীর মাশায়েখ তারা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উলিল আমর হিসেবে মেনে নিয়েছেন। তারা আমরা অনুসরণ করি। তিনি আমাদেরকে যেগুলো বলেছেন মাসলাকের বিষয় বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এ তো আছে। ইলমে বাতিনি, তাসাউফ, মাসলাকের দিকে বলছি। আমরা একটু মিলাদ মাহফিল করি, আমরা একটু মিলাদ শরীফ করি, আমরা একটু নবীর উপরে দাঁড়িয়ে সালাম পড়ি, একটু বাড়ির রবিউল আউয়াল আমরা করি, আমরা একটু কবর জিয়ারত করি, আখিরি জোর পড়ি, হাত তুলে মোনাজাত করি, এবং জলসা মাহফিল গুলোই আমাদের কেউ মারা গেলে আমরা তাদের রুহে সওয়াব বখশির উদ্দেশ্যে, মাগফিরাতের উদ্দেশ্যে আমরা ইসালায়ে সওয়াব করি। কেন দাদা হয়ে গেলে আমাদের উলিল আমর এগুলো করেছেন? তিনি বলেছেন আমি আবু বকর এইগুলো ভালোবাসি, আমার ভক্ত মুরিদ তোমরা এগুলো করবে, ব্যাস ফিনিশ। কার যদি ভালো লাগে না লাগে সে করবে না। আমরা কোটি কোটি মানুষ মুজাদ্দিদ জামান দাদা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করি, তাই আমরা তাকে মানি, আমরা তাই এগুলো করি। এবং দাদা যেগুলো বলেছেন এগুলো খালি তার মন গড়া কথা না, কুরআন হাদিস ভিত্তিক দলিল আছে। আজকে যে আমাদের ভাই
তিনি যে মজলিস করেছেন তার ছেলের মাগফিরাতের, আমার তো দলিল আছে। দাদা ভাই কিবলা তিনি কি হাওয়াই কথা বলেছেন? জাহেল অজ্ঞ মূর্খ পীর ছিলেন না, তিনি সৌদি আরবের হানাফি মাযহাবের মুহাদ্দিস আমির রিজওয়ান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টা হাদিসের কিতাবের সনদ অর্জন করেছিলেন। খালি পীর ছিলেন না, তিনি আমার জামানার মুজাদ্দিদ ছিলেন। সেদিন আমি ওখানে আলোচনা করেছিলাম, পাশের গ্রামে যে এসেছিলাম, দলিল আছে। আজকে যে মাহফিল, ইযা মাতাল ইনসানু ওয়ালাদুল আবদি আরবাতু খিসালিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছিলেন, ও জওয়ান যুবক ছেলেরা, দুনিয়ার মানুষেরা, তোমাদের বাপ মা আত্মীয় স্বজন মারা গেলে তোমাদের বাপ মাকে কবর দিয়ে এসে তোমরা যেন এইরকম মনে করো না যাকে যাক সব দায়িত্ব আমার খালাস হয়ে গিয়েছে। না না, আমি নবী বলছি, তোমাদের মা বাপ আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তোমাদের উপরে আল্লাহ পাক 4টে হক রেখে দিয়েছে। 4টে হক: الدعاء لهما والاستغفار لهما وإنفاذ عهدهما وإكرام صديقهما। 4টে, তার মধ্যে 2টো আখিরাতের সঙ্গে সম্পর্ক রাখে, 2টো দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে। যে 2টো দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে ওটা এখন আমি বলবো না, সময় খুব সংক্ষেপ। যে 2টো আখিরাতের সঙ্গে সম্পর্ক রাখে সেটা আমি খালি বলছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেন, ও জওয়ান যুবক ছেলেরা, তোমাদের বাপ মা মারা যাওয়ার পরেতে যতদিন তোমরা বাঁচবে তোমাদের বাপ মা আত্মীয় স্বজনের জন্য তোমরা রহমতের দোয়া চাইবে, এবং যতদিন বাঁচবে তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইবে। এইরকম বলবে, আল্লাহ আমার বাপটা, আমার মাটা, আমার ছেলেটা, আত্মীয় স্বজনটা কত গুনাহ খাতা করে কবরের মধ্যে গেছে, আল্লাহ আমার বাপ মা আত্মীয় স্বজন ছেলে মেয়ের গুনাহ খাতাকে মাফ করে দেবেন, আল্লাহ আমার বাপ মা আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবেন। যতদিন বাঁচবে চাইতে হবে। আমাদের করিম ভাই সাহেব তানা ছেলে সাবরেসানি করছে, তার সঙ্গে বাপ মা সকলে হাদিসের উপর আমল করছে। দাদা হয়ে কেবলা যেগুলো বলেছেন আমাদের দলিল আছে। আমরা সিলসিলা ফুরফুরা শরীফ মাহফিল, সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, আমরা একটু ইসরায়েল সওয়াব করি, একটু মিলাদ শরীফ করি, একটু দোয়া খায়ের করি। প্রত্যেকটা যেখানে মজলিসে, মিলাদ মাহফিলে, ওয়াজ মাহফিলে শেষ বেলায় আমরা দাদা হয়েছিলেন নামই রেখেছিলেন মাহফিলে ওয়াজ দার জমনে ইসালে সওয়াব, ওয়াজের মাহফিল দার জমনে ইসালে সওয়াব। তার সঙ্গে সঙ্গে ইসাল মানে পাঠানো, সওয়াব মানে সওয়াব। আমরা সওয়াব পাঠাবার মজলিস করি, সওয়াব পাঠাই। কোথায় পাঠাই? যত নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া গওস কুতুব আপনার আমার মা বাপ দাদা দাদি মুরব্বি আত্মীয় স্বজন তাদের রূহে আমরা সওয়াব বখশি করি। আমাদের দলিল আছে। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়া জওয়ান যুবক ছেলেরা, বহু এমন মানুষ আছে, বহু এমন বাপ মা আছে তোমাদের গুনার পাহাড় মাথায় করে নিয়ে কবরের মধ্যে ঢুকবে, কিন্তু বেঁচে থাকা আত্মীয় স্বজনরা তাদের জন্য খাতমে কালামুল্লাহ শরীফ পড়েছে, সাবরেসানি করেছে, মাগফিরাতের দোয়া চেয়েছে, কবর জিয়ারত করেছে,
কোরআন তেলাওয়াত করেছে, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ পড়েছে। এই পড়ার কারণে তারা গুনার পাহাড় মাথায় নিয়ে কবরে ঢুকেছিল। কিন্তু বেঁচে থাকা আত্মীয়-স্বজনরা এরকম দোয়া চাওয়ার কারণে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যেদিন তাদেরকে তুলবেন, তাদের জিন্দেগি জীবনে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক সেদিন তাদেরকে মাসুম বেগুনাহ করে উঠিয়ে দেবেন। আমাদের দলিল আছে, দাদা হইকেল আমাদেরকে বলেছেন তোমরা ইসরায়েল সওয়াব করবে, মাগফিরাতের দোয়া চাইবে। আজকে শেষ বেলা আমরা মাগফিরাতের দোয়া চাইব। দলিল নেই, দাদা হইকেল কি হাওয়াই কথা বলেছেন? আল্লাহর নবী একটা কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আর যেতে যেতে হঠাৎ দেখেন কিনা দুটো কাঁচা কবর। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা একজন সাহাবাকে বলেন, ও আমার সাহাবা, তাতে একটা খেজুরের ডাল কেটে নিয়ে এসো তো। একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই খেজুরের ডালটাকে মধ্যে থেকে দুই ভাগে ভাগ করে দুটো কাঁচা কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবা ইকরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুটো কাঁচা কবরে দুটো কাঁচা খেজুরের ডাল কেন পুঁতে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আপনার কবরে খেজুরের ডাল পোতে তো? কটা পোতে? চারটে না তিনটে, পাঁচটা? আচ্ছা, অনেক জায়গায় চারটে কোণে চারটে পোতে, অনেক জায়গায় খালি মধ্যে একটা পোতে, অনেক জায়গায় একটা দুটো তিনটে পোতে। আমাদের ফুরফুরা শরীফে চারটে কোণে এবং মধ্যে একটা, বুকে পাঁচ। দলিলটা শুনে নেন। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁচা খেজুরের ডাল কেন কবরে পুঁতলেন? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে চামড়ার চোখে দেখালেন এই দুটো কবরের মধ্যে খুব সখত আযাব হচ্ছে। এই মানুষটার কবরে আযাব হচ্ছে যে মানুষের সঙ্গে চগলখড়ি করত, মানুষের কথা মানুষকে লাগবাগানি করত, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করত। সেই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। আর এই মানুষটার কবরে আযাব হচ্ছে যে ওই মানুষটা হায়া শরম বলে কোনো জিনিস ছিল না। রাস্তাঘাটে যেখানে সেখানে গরু বাছুর ছাগল জানোয়ার মানুষের সামনে পিচ্ছাপ করত, পায়খানা করত এবং পিচ্ছাপ করে পানি দিত না। সেই জন্য কবরে আযাব হচ্ছে। তা আমি দুটো কাঁচা খেজুরের ডাল দুটো কবরে কেন পুঁতলাম? কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইসাববিহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ জমিন আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু সব আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে। ওই কাঁচা খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, কাঁচা থাকবে, আল্লাহ তাসবিহ পড়তে থাকবে। আর আল্লাহ তাসবিহ পড়ার বরকতে, জিকিরের বরকতে আল্লাহ পাক ওদের দুজনের কবরের আযাব মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কাঁচা খেজুরের ডাল তাসবিহ পড়ার বরকতে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা মুমিন মুসলমান, আমরা যদি বাপ মায়ের নামে খাতমে কালামুল্লাহ শরীফ পড়ি, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, সূরা ইয়াসিন শরীফ, রহমান শরীফ পড়ি, আমরা কবরের ধারে যে যদি দোয়া পড়ে কালামুল্লাহ শরীফ পড়ে যদি আমরা মাগফিরাতের দোয়া চাই, তাহলে আমাদের বাপ মায়ের গুনাহ খাতা কেন মাফ হবে না? আত্মীয় স্বজনদের গুনাহ খাতা কেন মাফ হবে না? আমাদের দলিল নাই? আমাদের দলিল আছে। দাদা হইকরা যেগুলো বলেছেন কুরআন হাদিস ভিত্তিক দলিল আছে। আমরা কবর জিয়ারত করি, আমরা সওয়াব করি, ইসালের সওয়াব করি, কবর জিয়ারত করি, কবরের ধারে যে আমরা